السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال سبحانه: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال سبحانه: يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال النبي صلى الله عليه وسلم: لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم. رواه البخاري. وقال صلى الله عليه وسلم: وقال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية. رواه البخاري. আলহামদুলিল্লাহ, অনেক দিন পর মিরপুর সেনপাড়ায় অবস্থিত মহিলা দাওয়া সেন্টার বা মহিলা তালিম ঘরে মহিলাদের আয়োজনে দাওয়াতি প্রোগ্রাম, কোরআন সুন্নাহর বিষয়ভিত্তিক আলোচনার এই বৈঠকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং যে সমস্ত দ্বীনী বোন এখানে এসেছেন তাদেরকে যে আসার তৌফিক দান করেছেন, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো দাওয়াত ও তাবলীগ বিষয় নিয়ে। দাওয়াত বলতে উদ্দেশ্য হলো ইসলামের পথে দাওয়াত
আল্লাহর পথে দাওয়াত, তাওহীদের পথে মানুষকে দাওয়াত দান করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যত আমল আছে তার ভিতরে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহর পথে দাওয়াত দান করা। তার কারণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ইবাদত করানোর উদ্দেশ্য পোষণ না করতেন তাহলে এই সৃষ্টির দরকারই ছিল না, এই সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। একজন মানব সদস্য, একজন জিন সদস্য থাকার দরকারই ছিল না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতি এবং জিন জাতিকে যেহেতু সৃষ্টি করেছেন কেবল তার ইবাদতের জন্য, আর ইবাদতের বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন বলেই আমরা জানতে পেরেছি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছে এই বিষয়টা প্রচার না করতেন তাহলে আমরা এই আল্লাহর মহৎ উদ্দেশ্য জানতেও পারতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে এটা প্রচার করে দিয়েছেন, ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। মা উরিদু মিনহুম রিজকিন, আমি তাদের থেকে কোনো রিজিক চাই না, আমি শুধু তাদের থেকে ইবাদত চাই। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, কারণ আল্লাহই হচ্ছেন রিজিক দাতা এবং শক্তিধর রিজিক দাতা। এবং এই ইবাদতের সার নির্যাস কথা হচ্ছে আল্লাহর তাওহীদ কায়েম করা। ইবাদত করানোর উদ্দেশ্য, এর অর্থই হলো আল্লাহর তাওহীদের ঘোষণা করা উদ্দেশ্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্বের স্বীকারোক্তি দানের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ইবাদতের মূল জিনিসটাই হলো তার তাওহীদ কায়েম করা। এই জন্য নবী এবং রাসূলদের দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তোমার পূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সকলের কাছে এই ওয়াহী করেছিলাম, আন্নাহু নিশ্চয়ই, লা ইলাহা ইল্লা আনা প্রকৃত অর্থে কোনো মাবুদ নেই আমি ছাড়া, ফা'বুদুন অতএব আমারই শুধু ইবাদত করো। সমস্ত নবী এবং রাসূলদের কাছে আল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য আদেশ প্রেরণ করেছিলেন, ওয়াহী প্রেরণ করেছিলেন এবং সমস্ত রাসূলদেরকে মানব জাতির কাছে প্রেরণ করেছিলেন। তাহলে ইবাদত এবং তাওহীদ এই দুটার সাথে সম্পর্ক হলো ওতপ্রোত সম্পর্ক। ইবাদতের কোনো মূল্য নাই যদি ইবাদতের মধ্য দিয়ে তাওহীদ কায়েম না করা হয়। আর আল্লাহর তাওহীদ কায়েম করা সম্ভব নয় ইবাদত ছাড়া। ইবাদতের ভিতর দিয়ে তাওহীদ কায়েম করতে হবে। সালাতের মাধ্যমে আমি সালাত পড়ি একমাত্র আল্লাহর জন্যে, আমি যাকাত দিই একমাত্র আল্লাহর জন্যে, আমি
সিয়াম পালন করি একমাত্র আল্লাহর জন্যে, আমি হজ পালন করি, উমরা পালন করি একমাত্র আল্লাহর জন্যে। এই বিষয়গুলো হলো তাওহীদের বিষয়। যে কোনো ইবাদতের ভিতর দিয়ে একমাত্র আল্লাহ, এই বিষয়টা প্রমাণ করা, এই বিষয়টা সাব্যস্ত করা, এই হলো আল্লাহর ইবাদত এবং তাওহীদের মধ্যে সম্পর্ক। যদি কোনো ইবাদতের ভিতরে তাওহীদ না থাকে, একমাত্র আল্লাহর জন্য এই কথাটা না থাকে, তাহলে সেটা ইবাদতই নয়, সেটার নাম শিরক হবে, সেটার নাম হয়তো গুনাহ হবে। যদিও দেখতে ইবাদতের মতো মনে হবে সালাত, সিয়াম, হজ, যাকাত। তো সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষে দাওয়াত দিয়েছিলেন, ইবাদতের দাওয়াত, তাওহীদের দাওয়াত। আর এটা যদি প্রচার না করা হতো তাহলে আমরা তো জানতেই পারতাম না। দাওয়াত মানে মানুষকে আহ্বান করা, মানুষকে জানানো। মানুষকে আহ্বান করা, কিসের দিকে আহ্বান করব? আল্লাহর দিকে আহ্বান করার অর্থ হলো আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা, আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করা। ইসলামের দিকে দাওয়াত দেওয়া একই কথা। ইসলাম বলতে তো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যাই বলি না কেন, ইসলামের পথে, আল্লাহর পথে, কোরআনের পথে, নবীর হাদিসের পথে, সুন্নাহর পথে দাওয়াত দেওয়া, সব কথার মর্ম, সব কথা সার নির্যাস একটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূলের কাছে ওয়াহী প্রেরণ করেছিলেন, আর সেই ওয়াহীর কথা আল্লাহ বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তোমার পূর্বে আমি যে কোনো রাসূল প্রেরণ করেছি তার কাছে এই ওয়াহী করেছিলাম যে আমি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, অতএব আমারই ইবাদত করো। ওয়ালাকাদ বা'আসনা ফিল কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের ভিতরে আমি রাসূল প্রেরণ করেছি এই জন্য যে তারা তাদেরকে দাওয়াত দিবে। কি দাওয়াত? আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে তোমরা বিরত হও। তাগুত মানে আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কোনো বিষয়, অন্য কোনো ব্যক্তির যে আনুগত্য করা হয়, অনুসরণ করা হয়, দাসত্ব করা হয়, তার গোলামি করা হয়, তাকে অনুসরণ করা হয়, অনুকরণ করা হয় আল্লাহর অসন্তুষ্টি সত্ত্বেও, একে বলা হয় তাগুত। আল্লাহর ইবাদত না করে অন্য যে কোনো কিছুর যদি ইবাদত করা হয় তাকে বলা হয় তাগুত। এবং এই ইবাদত বিভিন্ন প্রকার, যেই ইবাদতের আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কথা বলেছেন, যেই ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই ইবাদত শিখানোর জন্য, কায়েম করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইবাদতের মর্ম হলো পুরা ইসলাম। ইসলামে যা কিছু আল্লাহ নাজিল করেছেন সবই হলো ইবাদত। ইসলামে যা কিছু, কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ আদেশ নিষেধ করেছেন সবই হলো আল্লাহর ইবাদত। আল্লাহর আদেশ পালন করাও ইবাদত, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকাটাও হলো ইবাদত। একসাথে ব্যালেন্স করে আল্লাহর ইবাদত করতে হয়। ইবাদত মানে হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করা। তা আল্লাহর আদেশ পালন করলে গোলামি হয়,
আল্লাহ যা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকলেও আল্লাহর গোলামি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করা হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হে রাসূল তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে সব তুমি তাবলীগ করে দাও। বাল্লিগের অর্থ হলো তাবলীগ করে দাও। ফাইন লাম তাফআল, যদি তুমি তা না করো, মানে যা কিছু আমি তোমার উপরে নাজিল করেছি সব যদি তুমি তাবলীগ বা প্রচার করে না দাও, কিছুও যদি তুমি বাদ রেখে দাও, কিছুও যদি তুমি গোপন করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি আল্লাহর রিসালাতের, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্বের কিছুই তুমি পালন করনি। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি তাবলীগ করে যাও, আমি তোমার উপরে যা কিছু নাজিল করেছি তা তুমি প্রচার করে যাও, মানুষের কাছে পৌঁছাইতে থাকো। যতই বাধা বিপত্তি আসুক, যতই তোমার উপরে হুমকি আসুক, তোমার জীবনের উপরে ঝুঁকি আসুক, যতই ভয় ভীতির কারণ থাকুক, যত আশঙ্কা থাকুক, সব কিছু উপেক্ষা করে তুমি প্রচার করো। তারপরে আল্লাহ কি বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর আল্লাহই তোমাকে রক্ষা করবেন লোকদের অনিষ্ট থেকে, লোকদের শত্রুতা থেকে, লোকদের ক্ষতি থেকে। তাহলে আল্লাহ একদিকে প্রচার করতে বলছেন, নির্বিঘ্নে সব কিছুর প্রচার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করবেন এটা যে কোনো ব্যক্তির বিরোধিতা হতে পারে, যে কোনো ব্যক্তির বিপরীত হতে পারে, রুচির বিপরীত হইতে পারে, তার চিন্তা চেতনার বিপরীত হইতে পারে, তার স্বার্থের বিপরীত হইতে পারে। ইসলামে এমন কিছু আছে যখনই তাদের বিরোধিতা হবে, তাদের স্বার্থে আঘাত আসবে, তখন তারা শত্রুতা করবে, তারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা হত্যা করারও চেষ্টা করতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাবলীগ করার সাথে সাথে, তাবলীগের আদেশ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাকে অভয় দান করছেন, আল্লাহ তাকে নিরাপত্তা দান করছেন। কি বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের থেকে রক্ষা করবেন। মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, তোমার বিরুদ্ধে শত্রুতা পোষণ করলে, হত্যা করতে চাইলে, নির্যাতন করতে চাইলে, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দ্বীনের দাওয়াতকে তিনি কত পছন্দ করেন, এবং দ্বীনের দাওয়াত হুমকিপূর্ণ হলেও, কঠিন হলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে দাওয়াত থেকে নিবৃত্ত হওয়ার কোনো সুযোগ দিচ্ছেন না। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কথা তিনি বলে যাচ্ছেন, এবং অন্যত্র বলছেন, ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আমার রাসূলের প্রতি দায়িত্ব হলো স্পষ্টভাবে পৌঁছে দেওয়া, তাবলীগ করে দেওয়া। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের পথে দাওয়াত দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন, আদেশ দেওয়ার পাশাপাশি আল্লাহ তাকে নিরাপত্তা দান করেছেন, আর তার সাথে সাথে ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তির কথা সুন্দর হতে পারে? যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। দা ইলাল্লাহ মানে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। ওয়া আমিলা সালিহান এবং নিজে সৎ আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি মুসলিমদের শামিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহর পথে দাওয়াত দিতে যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে কোনো মখলুকের কথার চেয়ে সুন্দর কথা, শ্রেষ্ঠ কথা, সুন্দর বক্তব্য, যে কোনো প্রেসিডেন্টের বক্তব্যের চাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য, মূল্যবান বক্তব্য, মন্ত্রীর চাইতে, প্রধানমন্ত্রীর চাইতে, যে কোনো ব্যক্তির চাইতে সুন্দর এবং শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর পথে দাওয়াত দানের ক্ষেত্রে যেই কথাগুলো বলা হয়। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে এই কাজের প্রশংসা করেছেন, এই আমলের প্রশংসা করেছেন। যেহেতু কথাগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ কথা, অতএব যে এই কথাগুলো বলবে সেই ব্যক্তিও আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে গণ্য, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিগণিত। সে নর হোক এবং নারী হোক, উভয়ের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হতে পারে, সুন্দর হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। তুমি দাওয়াত দাও। আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি দাওয়াত দিতে থাকো, আল্লাহর পথে মানুষকে আহ্বান করো, ইসলামের পথে মানুষকে আহ্বান করো। লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দাওয়াতে, তোমার চেষ্টায় একজনকেও হেদায়েত দান করেন, একজনও যদি তোমার বলার কারণে, তোমার বোঝানোর কারণে, দাওয়াত দেওয়ার কারণে হেদায়েত প্রাপ্ত হয়, এটা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম, লাল উটের চেয়েও উত্তম। আরবদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ ছিল লাল উট। সবচেয়ে লোভনীয় এবং আকর্ষণীয় সম্পদ হলো লাল উট, কারণ লাল উট হলো দুর্লভ। উটের দেশেও লাল উট ছিল দুর্লভ জিনিস, অত্যন্ত পছন্দ করত এবং তাদের কাছে অত্যন্ত দামি সম্পদ ছিল হলো লাল উট। 10টা উট দিয়ে একটা লাল উট যদি পাইতো তাহলেও তারা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করত, নেওয়ার চেষ্টা করত, অর্জন করার চেষ্টা করত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজনকেও হেদায়েত দান করেন তাহলে সেটা হবে তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর ভিতরে এসেছে, আরও একটি সহিহ হাদিসে, সহিহ বুখারীর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান। এই হাদিস থেকে দাওয়াত দান করার ফজিলত সাব্যস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, কোনো ব্যক্তি যদি একটা হেদায়েতের দিকে দাওয়াত দেয়, আহ্বান করে,
কোনো হেদায়েতের বিষয়ের দিকে দাওয়াত দেয়। হেদায়েতের বিষয় বলতে কি? তাওহীদের দিকে দাওয়াত, শিরক বর্জনের দাওয়াত, আল্লাহর রসুলের সুন্নাহর দিকে দাওয়াত, বিদআত বর্জনের দিকে দাওয়াত, ফরজ পালন করার দাওয়াত। একজন বেনামাজি, তাকে নামাজি হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। এটাই বলা হচ্ছে যে মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোনো একটি হেদায়েতের দিকে দাওয়াত দান করবে। এগুলো সব হেদায়েতের বিষয়। কারণ শিরক হলো গুমরাহি, শিরক হলো জাহিলিয়াত, সুন্নাহ হলো ইবাদত, তাওহীদ হলো ইবাদত, আর শিরক হলো জাহিলিয়াত, কুফরি হলো জাহিলিয়াত, বিদআত হলো জাহিলিয়াত, গুমরাহি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের পথে কাউকে দাওয়াত দিবে, কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি এই হেদায়েতের দিকে দাওয়াত দেওয়ার কারণে তার সওয়াবের পরিমাণটা এরকম হবে, যাকে সে দাওয়াত দিল কোনো একটা হেদায়েতের দিকে, সালাত কায়েমের দাওয়াত দিল, তাওহীদ কায়েমের দাওয়াত দিল, যাকাত দেওয়ার দাওয়াত দিল, পর্দাপুশিদা করার দাওয়াত দিল, হালাল উপার্জনের দাওয়াত দিল, হারাম বর্জনের দাওয়াত দিল, এবং তার দাওয়াত কবুল করে ওই ব্যক্তি যদি জীবনে এটা বাস্তবায়ন করা শুরু করে, যদি একজন হয়, যদি 10 জন হয়, যদি 100 জন হয়, তাহলে কি হবে? যতজন তার দাওয়াতের কারণে এই আমল শুরু করেছে, কোনো একটা পাপ বর্জন শুরু করেছে, সে আমল করার কারণে যেই নেকির অধিকারী হবে, যেই সওয়াবের অধিকারী হবে, যে ব্যক্তি দাওয়াত দিয়েছিল সমপরিমাণ নেকি সে প্রাপ্ত হবে। নিজে আমল করার নেকি তো হচ্ছেই, পাশাপাশি এই যে 100 জন, 1000 জন, একজন থেকে 2 জন, 3 জন, 100 জন, 1000 জন, যতজন এর দাওয়াত দেওয়ার কারণে, বুঝানোর কারণে, তাকে ডাকার কারণে, আহ্বান করার কারণে আমল করা শুরু করেছে, ততজনেরই সে নেকি পাবে। মানে অল্প পরিশ্রমে বিপুল নেকি সওয়াব অর্জন করার ব্যবস্থা হলো দাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতজন এই ব্যক্তির বুঝানোর কারণে, এই ব্যক্তির দাওয়াতের কারণে আমল করবে, হেদায়েতের পথে আসবে, ততজনেরই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় জমা হবে। ব্যক্তি একজন, কিন্তু 1000 জনের সে নেকি পাচ্ছে। ঠিক যেন কর্মচারী নিয়োগ করার মতো, কোম্পানিতে যত কর্মচারী খাটতেছে এবং তাদের প্রোডাকশন, তাদের মাধ্যমে যা প্রোডাকশন হচ্ছে সেটা যেমন মালিক পায়, ঠিক হেদায়েত দানকারী, আল্লাহর পথে আহ্বানকারী, আল্লাহর পথে তাবলীগকারী যতজন তার মাধ্যমে দ্বীনের পথে আসবে, ইবাদতের পথে আসবে, তাদের সমপরিমাণ নেকি এই ব্যক্তির আমল নামায় জমা হবে। ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। কিন্তু যারা হেদায়েতে আসার পর আমল করলো, এদের আমল থেকে মোটেও ঘাটতি হবে না, কমতি হবে না, আল্লাহ কমাবেন না। তারা আমলের বিনিময়ে যা পাওয়ার, যা তাদের প্রাপ্য, আল্লাহ পুরোপুরি দিবেন এবং সমপরিমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি এই দাওয়াত দানকারী ব্যক্তিকে দান করবেন। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো পাপের দিকে মানুষকে দাওয়াত দিবে, সেই ব্যক্তির আমলনামায় যতজন এই পাপে জড়িত হবে তাদের সমপরিমাণ পাপ এই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করে দিবেন, অথচ তাদের পাপ মোটেও লাঘব হবে না, কমতি হবে না। না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
তো আমাদের এই হাদিস থেকে দাওয়াত দেওয়ার একটা আমরা যে ফজিলত লাভ করছি, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে নগদ উপকারিতা এবং বিপুল সওয়াব অর্জনের যে দিক নির্দেশনা পাচ্ছি, এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমরা যেন এই পর্যায়ে সবাই আসতে পারি। এই পর্যায়ে নারী পুরুষ সবাইকে থাকতে হবে, কারণ সব মহলেই দাওয়াতের প্রয়োজন আছে। যেমনভাবে পুরুষদের ক্ষেত্রে ব্যাপক দাওয়াতের প্রয়োজন দেখা দিয়েছে। দেখা যায় অনেকেই আল্লাহর ফরজ লঙ্ঘন করে চলেছে, সালাত আদায় করছে না, যাকাত দিচ্ছে না, হজ করতেছে না, তারপরে সিয়াম পালন করতেছে না, হালাল উপার্জন করছে না, হারাম বর্জন করছে না। যেমন এটা পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক একইভাবে মহিলাদের ক্ষেত্রেও দেখা যায়। এই সমস্ত বিষয় ছাড়াও মহিলাদের ব্যাপারে পর্দাপুশিদার ক্ষেত্রে ব্যাপক ত্রুটি দেখা যায়। আজকে পর্দাপুশিদা মুসলিম সমাজ থেকে উঠে যাচ্ছে। যতজন নারীকে আমরা পর্দার ভিতরে আনতে পারবো, তারা এই পর্দা বিধান পালন করে যেই সওয়াবের অধিকারী হবে, যেই নেকির অধিকারী হবে, সমপরিমাণ নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আমলনামাতেও জমা করে দিবেন। তো এটা হলো অল্প পরিশ্রমে বিপুল সওয়াবের ব্যবস্থা। অল্প পরিশ্রমে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে নেকির খাত খুলে দেওয়ার ব্যবস্থা। নেকির খাত যেন আমি খুলে ফেললাম। যেমন আমি একটা ফ্যাক্টরি দেওয়ার পর উপার্জনের খাত খুলে দিলাম, একটা বাড়ি বানানোর পর নিয়মিত অর্থ ও উপার্জনের ব্যবস্থা করে ফেললাম। ঠিক দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নেকি অর্জনের, পরকালের পাথেয় সংগ্রহের আমি একটা খাত খুলে ফেললাম। তো আলহামদুলিল্লাহ। আর এই দাওয়াতগুলো কিছু ক্ষেত্র আছে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। আমি দাওয়াত দিব কোথায়? সাধারণত দাওয়াতের ক্ষেত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদকে ব্যবহার করতেন, কোনো সাহাবীর বাড়িকে ব্যবহার করতেন, কোনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস বাজারেও দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই লোক সমাবেশ, লোক সমাগম দেখতেন, সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। বর্তমান যুগে দাওয়াতের বিষয়টাকে অনেকটা রাষ্ট্রীয়ভাবে, যেই কোনো দেশে রাষ্ট্রীয়ভাবে দাওয়াতের বিষয়টাকে সহজ করে তোলা হয়েছে। যেমন সৌদি আরব, মিডল ইস্টে দেখা যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দাওয়াত সেন্টার খুলে ফেলেছে। এই দাওয়াত সেন্টারের মাধ্যমে শৃঙ্খলা মোতাবেক দাওয়াত দেওয়া যায়, দাওয়াতের কাজটা সহজ হয়ে যায়। আমি বাড়িতে বাড়িতে মানুষকে দাওয়াত না দিয়ে একটা নির্দিষ্ট ক্ষেত্র, নির্দিষ্ট জায়গায় যদি তাদেরকে একত্রিত করা যায়, সেটা মসজিদ হোক, সেটা দাওয়াত সেন্টার হোক, সেখানে যদি একত্র করা যায়, তাহলে দেখা যায় যে কিছু মাদউ, কিছু শ্রোতা একত্র হলে সেখানে যোগ্য কোনো আলেমকে নিয়ে এসে, উপযুক্ত কোনো ব্যক্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এসে তাদের উদ্দেশ্যে কিছু হেদায়েতি বক্তব্য, ইসলামের দিক নির্দেশনা দেওয়া সম্ভব। যেমন আমরা নিজেরাও মিডল ইস্টে বিভিন্ন দাওয়াত সেন্টারের মাধ্যমে দাওয়াতের কাজ করেছি, সৌদি আরবে করেছি, কুয়েতে করেছি। আলহামদুলিল্লাহ। আমাদের দেশেও অল্প কিছু এরকম ক্ষেত্র দেখা যায়, যেই
ক্ষেত্রগুলোকে ব্যবহার করে মানুষকে দাওয়াত দেওয়া হয়। তো এগুলো দাওয়াতের কাজটাকে সহজ করে দেয়, দাওয়াতের কাজটাকে সহজ করে দেয় এবং শৃঙ্খলাবদ্ধ করে দেয়। এই কারণে আমাদের এই দাওয়া কেন্দ্র, দাওয়া সেন্টার বা এখানে আমরা তালিমের ঘর বলছি, এটার প্রয়োজন রয়েছে। দেখা যাবে যে একজন দ্বারা আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে, একজনকে দেখে আরেকজন দিনের পথে আগ্রহী হয়ে উঠছে, একজনকে দেখে আরেকজন আমলে উদ্বুদ্ধ হচ্ছে এবং বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতা থেকে বাঁচার একটা দিক নির্দেশনা পেয়ে যাচ্ছে। ইসলামে দেখা দেখি একজন আরেকজনকে দেখে উদ্বুদ্ধ হয়ে আমল করা, একজনের দেখা দেখি আরেকজন কোনো অন্যায় কাজ বর্জন করে ফেলা, এটা কিন্তু শরীয়ত সম্মত। এই জন্য তো জামাতবদ্ধভাবে মসজিদে যে সালাত পড়ার নিয়মটা আছে। তার কারণ যদি জামাতবদ্ধ সালাতের নিয়ম না থাকে, তা আস্তে আস্তে এক ব্যক্তিকে ব্যক্তিগতভাবে যারা একাকী সালাত পড়ে তাদেরকে শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে দিতে, কুমন্ত্রণা এবং প্ররোচনা দিতে দিতে তাকে সালাত থেকেই বিচ্ছিন্ন করে ফেলবে, অনিয়ম করে ফেলবে, তারপরে টাইম থেকে তাকে বিচ্যুত করে ফেলবে। এই কারণেই জামাতবদ্ধভাবে সালাত পড়া হয়, মসজিদের ব্যবস্থা করা হয়েছে। তো এরকমভাবে এই দাওয়াত সেন্টারগুলোর মাধ্যমে জামাতবদ্ধ দাওয়াত দেওয়া যায়। একজন যদি শিথিল থাকে সে তৎপর হয়ে ওঠে, একজন দেখা যায় অবহেলা থাকে, সে দেখা যায় যে চঞ্চল হয়ে উঠেছে। তো এই কারণে আমরা এই ধরনের দাওয়া সেন্টারগুলো মাধ্যমে দাওয়াতের বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকি। এই যে আলহামদুলিল্লাহ আমি আরেক জায়গায় প্রোগ্রাম করে থাকি, 2008 সন থেকে একদিনও বন্ধ হয় নাই। তারা ওই যে মোহাম্মদপুরে প্রথমে তারা ইকবাল রোডে ছিল, এরপরে তারা এখন শেখের টেকে বাসা ভাড়া নিয়ে এই দাওয়া কাজ করতেছে। আলহামদুলিল্লাহ অনেক নারী পুরুষের জানা হয়ে গেছে যে অমুক জায়গায় অমুক ঠিকানায় প্রতি শনিবার সুযোগ্য আলেমরা এসে দিনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এই যে প্রচারটা হয়ে গেছে, এখন দেখা যায় যে বহু দূর দূরান্ত থেকে আসে, এমনকি অন্য ডিস্ট্রিক্ট থেকেও আসে নারী পুরুষ এসে তারা ওখানে আসলেই জানতে পারে যে একটা নির্দিষ্ট টপিকের উপরে যেটা হয়তো প্রয়োজন, সেই টপিকের উপরে আলোচনা শোনে। এবং দেখা যায় যে আলোচনার শেষে কিছু প্রশ্ন থাকে, দিনের ব্যাপারে অনেক বিষয় অনেকের ক্লিয়ার থাকে না, জটিলতা থাকে, অস্পষ্টতা থাকে, ওখানে এসে স্পষ্ট হয়ে যায়, জবাব পেয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই যে দাওয়াতের একটা নির্দিষ্ট ক্ষেত্র, জায়গা, ঠিকানা হওয়ার কারণে আজকে হাজার হাজার নারী পুরুষ ওখানে আসতেছে পর্যায়ক্রমে এবং দিন সম্পর্কে নলেজ নিচ্ছে, শিখছে। তো আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই দাওয়া সেন্টার, এটা মহিলা কেন্দ্রিক একটা দাওয়া সেন্টার, এটা থাকবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এটা যেন বহাল থাকে, যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সেভাবেই বহাল থাকুক, এর জন্য কোনো বিলুপ্তি না ঘটে। এবং এটা আমাদের মুসলিম সমাজ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত বিরল একটা জিনিস যে মহিলাদের উদ্যোগে, মহিলাদের কি বলে অর্থ সাহায্যে এরকম একটা দাওয়া সেন্টার গড়ে উঠেছে। আমরা আরব বিশ্বে অনেক দেখেছি এরকম দাওয়া সেন্টার। তো এই দাওয়া সেন্টারটা যদি এর ভিতরে কোনো শিথিলতা থাকে, তাহলে এর ভিতরে যদি কোনো কাজের বা কর্মের ভুল ত্রুটি থেকে থাকে,
তাহলে সেটা আমাদের শুধরে নিতে হবে এবং এটাকে উন্নতির দিকে এগিয়ে নিতে হবে এবং এটাকে নিছক দাওয়াত এবং তালিমের ক্ষেত্র হিসেবে আমরা নেব। এখানে এসে আমরা কোনো ধরনের বিনোদনের সুযোগ নেব না। এখানে এসে কিছু হাসি মজাক এবং কি বলে পরস্পরের সাথে কি বলে আজে বাজে গল্প গুজব কি বলে গিবত গিল্লা পরনিন্দার কোনো জায়গা হিসেবে গ্রহণ করব না, নিছক ইসলামী স্বার্থে ব্যবহার করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দাওয়াত সেন্টারের আমরা দীর্ঘতা এবং স্থায়িত্ব কামনা করি এবং এই দাওয়াত সেন্টারের জন্য আল্লাহর কাছে বরকত চেয়ে কল্যাণ চেয়ে আমি আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকটা প্রশ্ন এসেছে, দাড়ি রাখা না রাখার ব্যাপারে কোরআন হাদিসের নির্দেশনা কি? দাড়ি না রাখা কি কবিরা গুনাহ? অবশ্যই কোরআন এবং হাদিসে দাড়ি রাখার পক্ষে নির্দেশনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দাড়ি বাড়াও এবং মুশরিকদের বিরোধিতা করো। তাহলে দুটো পয়েন্ট, আল্লাহ রসুল আদেশ দিচ্ছেন দাড়ি বাড়াও, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পালন করা তো অবশ্যই মানে কোনো ঐচ্ছিক ব্যাপার হইতে পারে না, অবশ্যই এটা বাধ্যতামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন কি আর ঐচ্ছিক হতে পারে? অতএব দাড়ি রাখা আল্লাহ রসুলের নির্দেশ, আর নির্দেশ লঙ্ঘন করা হলো কবিরা গুনাহ। জুমার 2 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা এবং পরে বাদাল জুমা নামাজ কি অবশ্য পালনীয়? আসলে কাবলাল জুমা 2 রাকাত ফিক্সড হলো 2 রাকাত, এটা ফরজ পর্যায়ের বা ওয়াজিব পর্যায়ের, আর বাকি যত রাকাত পড়া যায় 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাতে ফিক্সড নয়। 4 রাকাতে ফিক্সড করার হাদিস জয়ীফ। উন্মুক্ত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত উন্মুক্ত রাকাত পড়ার হাদিস হলো সহিহ বুখারী এবং মুসলিম থেকে প্রাপ্ত। কেউ যদি গলত তরিকায় নেক আমলের দাওয়াত দেয় আর তার আমলকারী তৈরি হয়, তবে কি দাওয়াত দেনেওয়ালা নেকি পাবে? গলত তরিকায় আসলে দাওয়াত দেওয়ার নিয়ম নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে প্রচার করো, একটি আয়াতও যদি জানো। তো একটি আয়াত যদি কেউ জানে সেটাই প্রচার করবে, দুটি প্রচার করবে না বা বেশি প্রচার করবে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছেন, তার উম্মতের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার কথাটাই বলে গেছেন। তিনি ইলমের ওয়ারিস বানিয়ে গেছেন কোরআন সুন্নাহর। আমাদের সমাজে ফজিলতের মাধ্যমে দাওয়াত দেওয়া হয়, আসলে ফজিলতের মাধ্যমে দাওয়াত না, ইসলামের পরিপূর্ণ পন্থা পদ্ধতির দিকে দাওয়াত দিতে হবে। আরেকটা প্রশ্ন, আমরা অনেক সময় দান করি, সব তো সঠিক রাস্তায় খরচ হয় না। প্রশ্ন হলো, আমরা কি নেকি পাব? আপনি দান করেছেন সৎ উদ্দেশ্যে, যদি সে গ্রহীতা ঠিক পথে খরচ না করে এর জন্য সে দায়ী, দানকারী দায়ী না, সে উভয় অবস্থায় নেকি পাবে। সঠিক পথে খরচ হোক আর বেঠিক পথে খরচ হোক, তার নেকি ঠিকই হবে। কিন্তু যদি ব্যক্তিটাই বিতর্কিত হয় তাহলে সেখানে দেওয়া যাবে না। জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ আদায় না করলে কি গুনাহ হয়? না, গুনাহ হবে না, তবে অস্বীকার করা যাবে না, অবজ্ঞা অবহেলা করা যাবে না। কেউ যদি ব্যস্ততাবশত না আদায় করতে পারে এতে গুনাহ হবে না, নেকি থেকে বঞ্চিত হবে শুধু। জি, আমরা আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।